বন্ধুরা, আমি আসলাম আজকে জয়পুরের সিটি পার্কে। তো তোমরা দেখেছো নিশ্চয়ই জয়পুরের সিটি পার্ক কতটা বড় আর কতটা সুন্দর। আর এখানে যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওয়াও, জাস্ট ওয়াসাম। কী বলে যে বোঝাবো, কত সুন্দর জায়গা, তুমি না দেখলে বুঝতে পারবে না। তো দেখো, এটা হচ্ছে আমাদের জয়পুরের সিটি পার্ক। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। সত্যমেव জয়তে, জয় হিন্দ, বন্দে মাতরম। বাকি অনেক বড়, যেদিকে জয় লম্বা লম্বা লম্বা, কত দূর, কত দূর পর্যন্ত সিটি পার্ক ঘুরে আছে। সবাই নিজস্ব মতন টাইম স্পেন্ড করে, একা একা ঘোরে, একা একা থাকে। অনেক অনেক রকম পরিবেশ, এত সুন্দর আবহাওয়া, একদম খালি শুনশান জায়গা। শুনশান বলতে না, এরকম পার্ক বলে এরকম না কি পার্কে ওইসব কাজই হয়, বাট এটা ওরকম পার্ক নয়। সেটার পার্ক অনেক সুন্দর পার্ক, ঘুরতেও আসে সবাই, দূর দূর থেকে আসে, বাচ্চারা বাচ্চারা সবাই আছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, বাপ রে বাপ, তোমরা দেখলে বুঝতে পারবে না জয়পুরের সিটি পার্ক এত সুন্দর। আমার এটা ফার্স্ট টাইম নয়, এখানে আমি অনেকবারই এসেছি, কিন্তু আজকে অনেকদিন পরে আসলাম, পুরো 3 মান্থ পেলে, 3 মাস পর এসেছি আমি। তো আগের থেকে অনেক চেঞ্জেস হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু নতুন নতুন তৈরি হচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে। এই গাছগুলো আগে ঘেরা দেওয়া ছিল, এখন আপাতত খুলে দিয়েছে। বাকি অনেক কিছু। আর বাকি ছেলেদের জন্য একটা খুশখবর আছে, এখানে তুমি আপনি গার্লফ্রেন্ডের সাথে আসতে পারো, অসুবিধা নেই, বলার কেউ নেই। যদি অন্য তোমার মন মানসিকতা যদি খারাপ থাকে তাহলে এসো না তোমরা। বাকি জয়েন্ট কাপল আসতেই পারে, কোনো অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছি জায়গাটা, ট্রাভেল করার জন্য গাড়ি ঘোড়া সব চলছে, আগে গাড়ি। আর এটা হচ্ছে একটা মাঠ টাইপের, পার্কের মধ্যেই পড়ে, সবাই যে যার মতন থাকে না। কেউ তোমাকে কিছু বলবে, কেন এসেছিস, কী করেছিস, কী না করেছিস, সব কিছু মতলব কেউ কিছু বলবে না, সব নিজের মতন ঘোরো, যে যার মতন ঘোরো। এরকম আমিও ঘুরছি নিজের মতন, একাই এসেছি, যেহেতু গার্লফ্রেন্ড নেই। তো কী আর করবো, তোমারই বলো, তোমরা তো আর খুঁজে দেবে না গার্লফ্রেন্ড, তখন না খুঁজে দিলে কী করা যাবে, একা একাই ঘুরতে হবে। পার্কে সবাই নিজের হাজব্যান্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড একসাথে আসে। তো সেই হিসাবে আমার কপালটা খারাপ, আমার তো কেউ নেই বলতে গার্লফ্রেন্ড অবশ্য নেই, ছিল। তো আপাতত সিঙ্গেলই আছি বস, তোমরা যদি খুঁজে দিতে পারো তাহলে খুঁজে দিও। বাকি তোমাদের কমেন্টের অপেক্ষা করব আমি, যদি কেউ পেয়ে থাকো, কেউ যদি সিঙ্গেল থাকো তাহলে। এখানে দেখো ট্রি গার্ড, এগুলো গাছ বাঁচাও, ওই জন্য একটা হিস্সা, এতে গাছ না কাটে। বাকি দেখো, তোমরা শুধু দেখো। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি অবশ্য, এখন আমি এক্সিট হব, টাইম হয়ে গেছে, 7টা বাজতে যায়, 6:30 বাজে, 6:37 বাজে। দেখতেই পেলে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, হাত ধরে ঘুরে বেড়াটা অত বড় বিষয় না। বাকি তোমরা যদি কিস বাগেরা এসব ট্রাই করো, হয়তো তোমার ফাইন লাগতে পারে, এর পক্ষে জেলও যেতে পারো। বাকি আমার মতন ছেলে, এই 4টে ছেলেও আছে যে আমার মতন ঘুরে বেড়াচ্ছে একা, এটা গার্লফ্রেন্ড নেই অবশ্য। কী আর করা যাবে, কপাল বন্ধু, কপাল, যত দোষ নন্দ ঘোষ। বাহ, গানও, লাইটিংও হেভি সুন্দর, লাইটিং, কোনো অসুবিধা নেই, লাইটিং সব জায়গায় আছে। এদিকে যাবো না, এদিক দিয়ে যাবো। এই জায়গায় যে ঘাস না, এত সুন্দর ঘাস না, তোমার জায়গায় মতলব কী বলবো তোমাকে, কিছু বলার নেই। এত সুন্দর ঘাসের মধ্যে মনে হয় কি এই জায়গায় শুয়ে থাকি। এই দুখানা মেয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর মেয়ে। এরকম গার্লফ্রেন্ড যদি আমার থাকতো তাহলে হতো, মতলব কী যে বলি, দুনিয়া জয় করে নিতাম। বাকি দেখো সব জায়গা, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ,
এই জায়গায় গাছের নিচে সেরকম কি আর যে বলি তোমায়, আর সেরকম বলার মতন কিছু নেই। এই জায়গায় একটা ঝিল টাইপের আছে, নদীর টাইপের, নদীর তো না, একটা পুকুর টাইপের বলতে পারো। পুকুরে দেখো এই জায়গায় সবাই ঝর্ণার মতন পড়ছে, জল পড়ছে, ফোয়ারা পড়ছে। তো কী করবো, আমারও ভালো লাগছে না, গার্লফ্রেন্ড ছাড়া আর কতদিন থাকবো। এখনও দেখো কুত্তারাও নিজের হাজব্যান্ড বয়ফ্রেন্ড, মানে হাজব্যান্ড ওয়াইফও আছে, কুত্তা ডগস, এরাও নিজের মতন টাইম স্পেন্ড করে আছে, নিজের মতন আছে, কি আর বলবো, কপাল কপাল। আর এটা হচ্ছে আমাদের জয়পুর সিটির ঝিল, ঝিল তো না, এটা একটা জলের মতন, এই যে স্নান পুলের মতন, স্নান কেউ করে না অবশ্য। কত সুন্দর লাগছে বলতো, ওই সাথে দুখানা মেয়ে আছে, লাল লাল টপ। এই যে কালো টপে দেখছো না, এই জায়গাতে যেগুলো নোংরা জল হয় এগুলো এই জায়গাতে এটা পাস হয়ে যায়, পাস হওয়ার পর আবার নতুন জল ভরে এই জায়গা। আর দেখতে পাচ্ছ সামনে স্কুল, এই সামনে দেখো তিনখানা মেয়ে যাচ্ছে, তিনটে মেয়ে। যদি কেউ যদি আমার প্রপোজ করতো আমি এক ঝটকা হ্যাঁ বলে দিতাম, যে মেয়েটা যেরকম হোক, মোটা হোক পাতলা হোক যেই হোক, আমি এক ঝটকা হ্যাঁ বলে দিতাম। কিন্তু এরকম বলার মতন কপাল থাকা দরকার, কি বলবো। চলো দেখো, তোমরা শুধু দেখো পুরো জয়পুর পার্কটা দেখো। আর এখানে এই সামনে যে দেখতে হচ্ছে না টাওয়ার মতন, এটা হচ্ছে জয়পুর টাওয়ারের নিশানি। যেরকম আমাদের ভারতবর্ষের নিশানি এই ফ্ল্যাগ, সেরকম এই জয়পুর পার্কের নিশানি হচ্ছে এই টাওয়ার টাইপের। এটা এক্স্যাক্টলি নাম জানি না আমি হয়তো, কিন্তু এই টাওয়ারটাই জয়পুরের নিশানি বলে। এই পার্কটাই দেখলেই চিনতে পেরে যায় কি হ্যাঁ এটাই জয়পুর পার্ক। আর দুখানা মেয়েদেরও ছবি তুলছে। আর এখানে দু তিনজন দেখো হাত ঘুরে বেড়াচ্ছে। সুকুন। আমি তো 5টার দিকে এসেছিলাম, এর জন্য হয়তো বেশি লোক ছিল না। আমি যখন এসেছিলাম ওই সব জায়গা খালি ছিল। এখন তো বাইচার লোকই লোক, যখন আমি বেরোচ্ছি তখনই দেখি লোক আর লোক। এই যে সব আমি যখন এসেছিলাম তখন সব একদম খালি ছিল, 5-6 জন লোক ছিল হায়েস্টলি বাস। এখন হয়েছে লোক, মা কসম, কি দৃশ্য, কত লোকজন। ওহো, এই মেয়েটা কত সুন্দর, সুন্দর মেয়ে। মেয়েটা যদি আমার পটা দিত, কেউ কেউ কি আমার মেয়েটাকে পটিয়ে দেবে? এই সামনে আরেকটা মেয়ে আসছে, হেব্বি দেখতে, দুখানা মেয়ে। ও ভাই সাহ, আমার ছবিও কেউ তুলে দাও, কেউ ছবি তুলে দাও, আমার ছবিটা তুলে দাও। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, তিনটে মেয়ে একা একা ঘুরে বেড়াচ্ছে, আমার হাতটা ধরে ঘুরে নাও, আমাকে ঘুরিয়ে নাও। আরে সবাই যাচ্ছে জয়পুরের নিশানি। It's awesome. এই দেখতে দেখতে চলে আসলাম বাইরের পথের দিকে চলে আসলাম আমি। এখনই বেরিয়ে পড়বো জয়পুর থেকে। আর মেন কথা আমার পেয়েছে খিদে, সত্যি খিদে পেয়েছে, যাতে খেতে হবে, না খেলে পেটে আর দম নেই। তো এখানে আমি শেষ করছি, বাকি যদি নতুন কোনো জায়গাও যাই তাহলে ভিডিও বানাবো নিশ্চয়ই, তোমাদের দেখাবো। আমি এতে কোনো এডিটিং ফেডিটিং নেই, কিন্তু এতে কোনো এডিটিং সিস্টেম নেই, আমি ডাইরেক্ট এক থেকে লাস্ট পর্যন্ত আমি A to Z নন স্টপ ভিডিও বানাচ্ছি। কোনো ভুল হয়ে দেখাচ্ছে বলতেই পারো। আর আমি কোনো এডিটিং করি না, বিনা এডিটিংয়ে লাগাই। তো যা কিছু হয় ন্যাচুরাল হয়, এটা খারাপও হতে পারে, ভালো হতে পারে, এটা তোমার উপর ডিপেন্ড করে তোমরা কীরকম ভাবলে। এই যে আমাদের এক্সিট পয়েন্ট, এখান থেকে একটা ওলা করবো, ওলা করে টুক করে আমাদের ঘর, একটা মদের বোতল নেবো, চাকটা নেবো, টুকটুক করে খাবো।